আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি সাহাবীদেরকে নিয়ে বাবা একটা সফরে বাবা আপনারা চলে যাচ্ছেন। আমার নবীজি বলছো গো আমার সাহাবীরা এক জায়গাতে আরাম বিশ্রাম করার জন্য বসে যাও, আর তোমাদের কাছে যা যা খাবার আছে খাবারটা বের করে নিজে নিজে খেতে শুরু করো। সমস্ত সাহাবীরা ব্যাগ থেকে বাবাজি দুটো করে রুটি বের করতেছে। আমার নবী মুস্তাফা বলছো গো সাহাবীরা তোমরা রুটি নিয়ে এসেছো, তোমাদের কাছে কোনো তরকারি আছে নাকি, তোমাদের কাছে কিছু সালুন আছে নাকি? সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও গো দয়াল নবীজি আমাদের কাছে কোনো তরকারি নাই, সালুনও নাই। একটা মৌমাছি নবীজির মাথা মুবারকের উপরে বাবা গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার মাথা মুবারকের উপরে একটা মৌমাছি যেন গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে গো নবী। ও গো নবীজি মৌমাছিটা কি বলে বলুন না, জোর বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বলছে নবী গো আপনি তো বাঘের কথা বুঝতে পারেন, নবী গো আপনি হরিণের কথা বুঝতে পারেন, নবী গো আপনি গাছের কথা বুঝতে পারেন, নবী গো আপনি পাথরের কথা বুঝতে পারেন, নবী গো আপনি মৌমাছির কথা বুঝতে পারেন। এ মালিক কে বানিয়েছে? এটা জোর হবে না? আল্লাহ বানিয়েছে। নবীর সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে একটা আবেদন করব গো নবী, এই মৌমাছিটা কি যেন বলতেছে বলুন। তখন আমার নবী মুস্তাফা বলতেছে এই সাহাবীরা তোমরা যে রুটি নিয়ে এসেছো তরকারি নাই, এই মৌমাছিটা বলছে নবী গো আমাদের চাকে মধু আছে, মধু নিয়েছে রুটি খান। জোরে বলেন রুটি খান। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছে এ আমার আলী তবে শুনো গো আলী একটা পেয়ালা নিয়ে যাও, বাটি নিয়ে যাও, বাটি নিয়ে যাওয়ার পরে মৌমাছির চাক থেকে এক বাটি মধু নিয়ে এসো। বেরাদর ইসলাম মুআদ্দিন সামানি کرام মৌমাছিটা আগে আগে যায়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার পেছনে পেছনে যায়। বাবাজি মুসলমান ভাইরাও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি মৌমাছির চাক থেকে এক বাটি মধু সংগ্রহ করে আমার নবীজি দরবারে হাজির করেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও গো দয়াল নবীজি এই দেখেন মধু নিয়ে এসেছি। আমার নবী মুস্তাফা বলছে এ সাহাবীরা তোমরা মধু দিয়ে রুটি খেতে লাগো, জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বাবা রুটি আপনার মধু দিয়ে যখন আপনার রুটি খেতে লেগেছি, আমার নবী সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মৌমাছিরা কিভাবে মধু বানায়? জোরে বলেন না। আজ দেখেন এই দুরূদ পড়তে আমরা অলসতা করি না জি। বেরাদর ইসলাম মুআদ্দিন সামানি کرام এ সুনামানি کرام ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও যেই নবী আমার বলতেছে বলো গো আমার সাহাবীরা তোমরা শুনতে চাও নাকি? আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে আর একটা মৌমাছি এসে গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। নবীর সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো দ্বিতীয় নাম্বার মৌমাছিটা কি যেন বলতেছে বললো। আমার নবী মুস্তাফা বলছে এ সাহাবীরা তোমাদের যদি আরো মধু লাগে তাইলে পরে অন্য অন্য চাক থেকে মধু দেওয়া হবে। বেরাদর ইসলাম মুআদ্দিন সামানি کرام আবার নবীর সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে একটা আবেদন করব গো নবী, ও গো দয়াল নবীজি আপনি বলুন না মৌমাছিরা মধু বানায় কি করে? তিন নম্বর মৌমাছি নবীজির
মাথা মুবারকের উপরে সে বাবা আবার যেন গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। নবীর সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই মৌমাছিটা যেন আবার কি বলতেছে বলুন। আমার নবী বলছে এ সাহাবীরা তোমরা তো এখনই জিজ্ঞাসা করেছো কিভাবে মধু বানা হয়, তাই আমাকে মৌমাছি বলতে আছে। জোর বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বলছে গো সাহাবীরা মৌমাছিরা মধু বানায় কি করে জানোনি? বলছে হুজুর গো আমরা তো জানি না। নবী গো আপনার কাছে আমরা শুনতে চাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও গো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করব গো নবী। ও গো নবীজি আপনি দয়া করে বলুন মৌমাছিরা মধু বানায় কি করে? আমার নবী মুস্তাফা বলতেছে গো আমার সাহাবীরা প্রত্যেকটা মৌমাছি ফুল থেকে রস সংগ্রহ করে নিয়ে আসে একই জায়গাতে একত্রিত করে। তখন সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যদি মৌমাছিরা আপনার কিনা ফুল থেকে রসগুলো সংগ্রহ করে ওগো নবীজি কোন ফুলের রস হয় তিতা, কোন ফুলের রস হয় মিঠা, কোন ফুলের রস হয় খাঁটা, কিন্তু নবী গো একই জায়গাতে একত্রিত করার পরে নবী গো এইরকম মধু হতে পারে না। আমার নবী বলছে সাহাবীরা যখন সমস্ত মৌমাছিরা ফুল থেকে রসগুলোকে একই জায়গাতে একত্রিত করে যখন মধু বানায় মৌমাছিরা আমার প্রতি দুরূদ পড়ে যেন মধু তৈয়ার করে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। যেই মৌমাছিতে বাবাজি মুসলমান ভাইরা নবীর প্রতি দুরূদ পড়ে বাবা মধু বানায়, তাইলে বলুন আমরা নবীর প্রতি দুরূদ পড়ে ঈমান তাজা করতে পারি কি পারি না? হাত তুলে বলেন পারবেন তো? জি আমরা নবীকে মোহাব্বত করি তো ইনশাআল্লাহ? জি হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা নবীকে আমরা কে কে মোহাব্বত করি আরেকবার হাত তোলেন তো বাবজি। সুবহানাল্লাহ। আচ্ছা নবীর মোহাব্বতে একটা ভাবে 5000 টাকা হবে না? আছেন? দেখেন আনোয়ার আলম দিয়েছে। আচ্ছা 7000 যখন দিলেন পুরোপুরি 10 করতে পারবেন না? হ্যাঁ 10। দেখেন মোহাম্মদ কি বললেন নামটা? মোহাম্মদ আনোয়ার আলম তিনি দিয়েছে 7000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আনোয়ার আলী সাহেব মাদ্রাসার সভাপতি সাহেব তিনি দিয়েছে 7000 টাকার দাতা। জোরে বলে জিন্দাবাদ। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে 7000 আল্লাহ তিনার দানকে কবুল করুন, আল্লাহ তিনাকে আরো টাকা পয়সার বরকত দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদের নিচ থেকে কেউ 5000 টাকা পারবেন না নবীর মোহাব্বতে? কেউ হবে না? নবীর মোহাব্বতে আছেন না? ইনশাআল্লাহ হবে। নবীর মোহাব্বতে বাবা জীবন দিত রাজি। সোনা মানিকেরা ও মা কাল আপনাদেরকে বলতে চাই মা জননী আমার নাম মাওলানা ওবাইদুল ইসলাম জামালি। আপনাদের কাছে এসেছি অতি তাড়াতাড়ি, চিন্তা নাই আপনাদের আজ আমি নিয়ে এসেছি। বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরাও এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও নবীকে মোহাব্বত করে অন্ধকার কবরে যাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। জোর বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান তাই কবি বলতেছে কত কি নাম আব্দুর রফিক, ইনি তো বড় লোক লাগছে গো। আর 5000 হবে না? ইনশাআল্লাহ হবে না রফিক ভাই? আর 5000 ওটাই দিবেন। দেখেন মোহাম্মদ রফিক ভাই মা দিয়েছে 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ রফিক শেখ 5000 টাকার দাতা। জোরে বলো জিন্দাবাদ। আল্লাহ যে আশাতে যে নিয়ে দিয়েছে দান আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলো আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ আনজার তিনি দিয়েছে
1500 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আনসার দিয়ে 1500 টাকা দাতা, জোরে বলে জিন্দাবাদ। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে হবে না? তাই কবি বলতে আছে, বলবো নাকি? শুনতে রাজি আছেন? আমার মনে হয় রাজি নাই। রাজি আছেন? তাই কবি বলতে আছে, তুমি মানলে মানো। কারা বলে? সুন্নিরা বলতেছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ইস্তানুর খাতুন তিনি দিয়েছে 2100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। ইস্তানুর খাতুন দিয়েছে 2100 টাকা। আল্লাহ ওই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানানিন, ওই মহিলাকে মা ফাতেমার সঙ্গে জান্নাতি বানায় নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 2100 টাকা দিয়েছে। তাই কবি বলতেছে, তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। জোর হবে না? তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জোরে বলেন। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, জোরে বলেন। কি নাম? দেখেন বেনামে দিয়েছে 5000। আবির মোহাম্মদ আবির আলী, তিনি আবেদ আলী, তিনি দিয়েছে 5011 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলাদাত। আল্লাহ গো আবেদ আলী তিনি দিয়েছে 5011 টাকা। আল্লাহ গো তিনি দানটা কবুল করুন। জোর করুন আল্লাহুম্মা আমিন। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জোরে বলেন। যাদের হৃদয়ে আছে নবীর ভালোবাসা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন। এখন মায়েরা বলছে আমাদের ওয়াজ না করলে টাকাও দিব না। বলছে না, মনে মনে চিন্তা করে নিয়েছে। ও মা খালাও, চলো চলো মা, রাতের বেলা মা জননীরাও চলো গিয়ে যাই। একদিন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে আছে, ওগো আমার স্বামী, আপনার কাছে একটা আবেদন করব। আমার অসুখ হয়েছে, আমার শরীরটা বিমার হয়ে গেছে, আমার শরীরটা যেন দুর্বল হয়ে গেছে। ও স্বামী গো, আমার জন্য 2টা কমলা নিয়ে আসবেন। কটা? কে বলছেন? একটু জোরে বলেন না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছি, বলে স্বামী গো শরীরটা দুর্বল হয়ে গেছে, আমার জন্য 2টা কমলা নিয়ে আসবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা মদিনাতে কাজে গেছি, কাজে করতে গিয়ে বাবাজি সারাদিন মানে কাজে তালাশ করেছি, বাবাজি কাজ জানো পাই নাই। যখন বাবাজি সোনা মানিকের সন্ধ্যা যখন নেমে এসেছি, আসার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা টুক 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 করে আপনার চলে এসেছি। আসার পরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার
আমার স্বামী আপনি কি আমার জন্য কমলা নিয়ে এসেছেন নাকি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ফেলা বলছে, গো আমার বিবি, ও খাতুনে জান্নাত, আমি তো মদিনার বাজারে কাজের জন্য গেলাম, আমি তো কাজ পেলাম না, কাজ করি নাই, টাকাও নাই, কিভাবে তোমার জন্য কমলা নিয়ে আসবো? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, বলো স্বামী গো, চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আমার একটা চাদর আছে, এই চাদরটা মদিনার বাজারে বিক্রি করে 2টা কমলা নিয়ে আসবেন। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরও, আমাদের ঘরের মা বোনেরা হলে বলতো, কেন নিয়ে আসনি? তুমি আমাকে ভালোবাসো না? বলতে না, কি গো বলতো না? কিন্তু খাতুনে জান্নাত বলে, স্বামী গো, আপনি কোনো দুঃখ নেবেন না, আমার ঘরেতে একটা চাদর আছে, এই চাদরটা মদিনার বাজারে গিয়া বিক্রি করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে, বলো গো আমার, ও গো আমার খাতুনে জান্নাত, আমি তোমার চাদর বিক্রি করতে পারবো না। বলে কেন? ও খাতুনে জান্নাত, যে চাদর দিয়ে তোমার শরীরটাকে তুমি ঢেকে চলো, ও গো খাতুনে জান্নাত, তোমার চাদর আমি নিয়ে যেতে পারবো না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, ও আমার স্বামী গো, আপনাকে আমি অর্ডার দিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছি, স্বামীকে খুশি রাখা মানে আমার আল্লাহকে খুশি রাখা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও স্বামী গো, আপনি চাদরটা নিয়ে যান, কিন্তু স্বামী গো, চাদরটা মদিনার বাজারে নিয়ে যাবেন, 2 দিরহামে বিক্রি করবেন। কয় দিরহামে? 2 দিরহাম, মানে বোঝাবার জন্য 2 টাকা। কত? মন দিয়ে শুনছেন তো? জি, 2 টাকাতে বিক্রি করবেন। খাতুনে জান্নাত তিনি স্বামীকে বলে দিলেন, বলছে বিবি ঠিক আছে, তাই হবে। মা ফাতেমার চাদরটা নিয়ে মদিনার বাজারে যাই রে বাবা, মদিনার বাজারে যাই। যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআদ্দিস সাহাবায়ে কিরাম সারা দিন মান চলে যায়, কেউ জানো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানো বাবা চাদরখানা কেউ কিনে নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, জিবরিল যাও সিদরাতুল মুনতাহাতে কোনা বলছে, হযরতে আলীর মানুষের রূপ ধারণ করো আর হযরতে আলীর কাছে যাও, তুমি চাদরটা কিনে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করলেন? চাদর নিয়ে বসে আছি, হযরতে জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করে এসে বলছে, আলী ক টাকা নিবা চাদরে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে 2 দিরহাম নেব। বাবা জিবরিল আমিন বলতেছে 2 দিরহাম নয় 6 দিরহাম দেব। কয় দিরহাম? 6 দিরহাম দেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে, না না, আমি 6 দিরহাম নিতে পারবো না, যেই খাতুনে জান্নাত 2 দিরহামে বিক্রি করতে বলেছি, আমি বেশি নেব না, কম নিব না, আমি 2 দিরহামে বিক্রি করব। বাবাজি জিবরিল আমিন 2 দিরহামে চাদরটা কিনে নিলেন। বাবাজি মুসলমান ভাইরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা দিরহাম দিয়ে 2টা কমলা কিনলেন, আর একটা দিরহাম ফকির মিসকিনের কাছে বিলি করে দিলেন, দান করে দিলেন। এ বাবাজি মুসলমান ভাইরাও, 2টা যখন কমলা নিয়েছি রে বাবা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কিনা টুকটুক টুকটুক করে বাড়ির দিকে চলতে লেগেছে বাবা। এক ফকির বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার কাছে এসে হাজির হয়ে যাওয়ার পরে বলছি, বলো গো আলী, আমি 7 দিন ধরে অনাহার আছি, আমাকে 2টা কমলা দান করে দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মা ফাতেমার কথা চিন্তা করলেন না, সঙ্গে সঙ্গে বাবাজি 2টা কমলা দান করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা হলে চিন্তা করতাম, বলে ভাই
ভাই আমার বিবি অসুস্থ হয়ে আছি, তারই জন্য দুটা কমলা নিয়েছি, তোমাকে দেওয়া হবে না। বলতাম কি বলতাম না, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা চিন্তা করলেন না। বাবা ফকির বাবাকে দুটা কমলা কেনা দান করে দিল। দান করে দেওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি এক পা দোপা করে বাড়ির দিকে রওনা দিয়েছে। খাতুনে জান্নাত গেটে দাঁড়িয়ে আছে, বলে স্বামী গো এত লেট কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি চোখের পানি ফেলে বলছে, বিবি গো বিবি, তোমার চাদরটা মদিনার বাজারে 2 দিরহামে বিক্রি করলাম। বিক্রি করার পরে 1 দিরহাম ফকির মিসকিনকে দান করে দিয়েছি, আর 1টা দিরহাম দিয়ে 2টা কমলা নিয়েছিলাম। ও বিবি তোমার জন্য কমলা নিয়ে আসতে পারি নাই। খাতুনে জান্নাত বলছে, বলে স্বামী গো কে বললে আপনি কমলা নিয়ে আসেন নাই? ও আমার স্বামী গো আপনার নাম করে তো আমার বাড়িতে 1 জুড়ি কমলা দিয়ে গেছে। এ বাবাজি মুসলমান ভাইরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা অবাক হয়ে গেল, বলে স্বামী গো বিশ্বাস যদি না হয় ঘরের ভিতরে ঢোকেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি ঘরের ভিতরে যেমন প্রবেশ করেছে, আল্লাহর কি কুদরত রে বাবা, 1 ঝুড়ি কমলা চাদর খানো দেখা যায়। এ বাবাজি মুসলমান ভাইরা ও গো আমার সোনা মানে কেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবী মুস্তাফার কাছে গুটি গুটি পায়ে আপনার চলতে লাগলো। চলতে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে আপনার বিটি খাতুনে জান্নাতের চাদর বিক্রি করতে নিয়ে গেছিলাম গো নবী মদিনার বাজারে, কিন্তু নবী গো আমি যখন 2 দিরহামে বিক্রি করলাম, 1 দিরহাম দিয়ে কমলা নিলাম 2টা, আর 1টা দিরহাম দিয়ে ফকির মিসকিনকে দান করে দিলাম। কিন্তু নবী গো রাস্তা দিয়ে যখন আমি আসতেছিলাম, 1 ফকির বাবা 7 দিন ধরে অনাহার, আমি 2টা কমলাকে দান করে দিলাম। ও আমার নবী গো বাড়িতে এসে দেখতেছি 1 ঝুড়ি কমলা এবং কি চাদরটাও দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, বলে আলী গো তোমার কাছে যিনি চাদর কিনেছে তিনি কোনো সাধারণ ব্যক্তি নয়, তিনি হল আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন। এ আলী তুমি শোনো গো, তোমার কাছে যে ফকির সেজে গেছিল উনি কোনো সাধারণ মানুষ ছিল না, উনি ছিলেন আল্লাহর ফেরেশতা। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করেছি, পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছো, জান্নাতি কমলাও দিয়েছে, জান্নাতি চাদরও দিয়েছে। এটা জোর হবে না? নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। ও মা কানা যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও গো মা জননী, কার নাম মা ফাতেমা? যেই মা ফাতেমা জীবনে একটা মিথ্যা কথা বলে না, তার নাম হলো খাতুনে জান্নাত। যাকা মা ফাতেমা কার নাম, ও মা জননী জীবনে কোনোদিন ঝগড়া করেনি, তার নাম হলো মা ফাতেমা। জীবনে কোনোদিন 1 ওয়াক্ত নামাজ কাজা করেনি, তার নাম হলো খাতুনে জান্নাত। এককালকার আমার মা বোনেরা ইয়ারা বাবাজি জীবনে কোনোদিন সিরিয়াল কাজা নাই। কি গো ঠিক না? ও মা খালা এদিকের মা বোনেরা সিরিয়াল টিরিয়াল দেখে না, দেখে গো এই দেখে বিরাদার। এই রায়গঞ্জের মায়েরা সিরিয়াল দেখেন, আমাদের মুর্শিদাবাদের মায়ের কথা বলছি। রাত্রে যদি জালসাও শুনে সকালবেলাতে সিরিয়াল দেখবে। সাদ্দামের বাপ যদি বলে, এই সাদ্দামের মা একটু চা বানাও, এই বোকা না কালকে জালসা শুনতে গেছিলে, হ্যাঁ রাত্রেবেলা সিরিয়াল দেখেন, সিরিয়াল দেখবো তার জন্য তারপর তোমার জন্য চা নাস্তা বানাবো। এরা মাত্র না জি। এদিকার মায়েরা ভালো, স্বামীর সেবা করে, স্বামীকে মোহাব্বত করে। ও মা কানা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরা যদি স্বামীকে যদি মোহাব্বত করো গো মা, স্বামীর জন্য আমার 20টা মায়ের কাছে 1000 টাকা করে দেখতে চাই, হবে না? মুফতি জাকির তিনি দিয়েছেন
500 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান আল্লাহ তিনার দানকে কবুল করুন জোরে বলুন আল্লাহ আমিন আচ্ছা বলুন মা বাবাকে কে কে মোহাব্বত করে একটু হাত তুলে দেখান তো বাপ এরা ভাবছে যে হাত তুলে বিপদ আছে নাকি এটা হাত উঠবে না যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে যেই মা তোমাকে দুনিয়ার মুখ দেখিয়েছে তার জন্য কি হাত উঠবে না ভাই আহা কি নাম মজিরুল রহমান তিনি মায়ের বাবার জন্য 10,000 টাকা দিয়েছেন নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আল হযরত নামটা কি জানো বললো মজিরুল ইসলাম তিনি দিয়েছে 10,000 টাকার দাতা জোরে বলে জিন্দাবাদ একটু দোয়া করি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম আল্লাহ মজিরুল ইসলাম তিনি দিয়েছে বাপ মার নামে 10,000 টাকা আল্লাহ গো তিনা বাপ মাকে জান্নাতি বানিয়ে দিন আল্লাহ তিনাকে জান্নাতি বানিয়ে দিন তিনার বাড়িতে কোটি কোটি টাকার বরকত বানিয়ে দিন আল্লাহ গো আমি একজন মুসাফির ব্যক্তি আল্লাহ আপনি বলেছেন মুসাফিরের দোয়া নাকি কারেন্টের মতো কবুল হয়ে যায় আল্লাহ গো 10,000 টাকা দিয়েছে তিনার আব্বা মাকে তিনাকে জান্নাতি বানায়া নাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন সুম্মা আমিন বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ 10,000 টাকা আচ্ছা মায়ের জন্য আর কোন ভাই 10,000 হবে না জি মায়ের জন্য 10,000 নবীর ঘর মাদ্রাসা দান করলে কমবে না বেরাদার এখনো ওয়াজ শুরু করিনি বাবাজি ওয়াজ চালু হচ্ছে জি এখন কোন ভাই নাই দেখেন নগদ 10,000 টাকা আল্লাহ যেন তিনার দানকে কবুল করেন জোরে বলুন আল্লাহুম্মা আমিন 10,000 টাকার দাতা আল্লাহ তিনার দানকে কবুল করুন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার সমস্ত 5,000 টাকা স্ত্রীর জন্য আমার মুনজার আপনার নাম মুনজারুল ভাই মজরুল ভাই আমার তার বাপের জন্য মায়ের জন্য 10,000 টাকা আর তিনার স্ত্রী অপারেশন হয়েছে আসতে পারেনি তার জন্য 5,000 নারে তাকবীর নারে রিসালাত আরে ভাই এরকম বিবিকে মোহাব্বত করতে হবে বিবির জন্য 5,000 জি বিবির জন্য যদি 5,000 টাকা হয় বাপ মার জন্য দিয়েছে 10,000 টাকা কোন ভাই নাই যে বিবিকে ভালোবাসে 5,000 টাকা বিবির জন্য হবে না কেউ হবে না গো বলছে মৌলভী সাহেব আমরা বিবিকে মোহাব্বত করি না দরকার আর একটা বিয়ে করব কিন্তু 5,000 দিব না নাকি গো হ্যাঁ বাবাজি মুসলমান কোন ভাই নাই আচ্ছা বাবাজি আমরা মাকে মোহাব্বত করি কি করি না কোন মায়ের জন্য হবে না আমার ভাই যেমন 10,000 টাকা দিয়েছে মায়ের জন্য কোন ভাই নাই যোগ্য মায়ের যোগ্য সন্তান নাই 10,000 টাকা বা 5,000 টাকা কেউ হবে না ইনশাআল্লাহ দোয়া করব জি আমার পরে পরে আসছে বাবাজি একবারে ভাইরাল বক্তা জি মুনাজির আহলে সুন্নাত মুফতি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভী সাহেব ঝাড়খণ্ড ইনশাআল্লাহ আরাম করতেছে একবার বাজি ওয়াহাবি দেওবন্দি লামা যাবে কি একবার কচু ঝোড়া করে ঝুড়বে তারপর নামবে নাকি বলছেন জি বেরাদার আজ ওয়াহাবি বলেন দেওবন্দি বলেন লামাযাবি বলেন এরা এত বাড়া বেড়েছে এদের শুধু পাক না খেলে দুমড়ে ভেঙে দেবে নাকি বলছেন জি ইনশাআল্লাহ হবে আজ শুনতে পাবেন মাশাআল্লাহ মায়ের জন্য কোনো ভাই নাই আর 10,000 টাকা কোনো ভাই হবে না 10,000 ও মা কালা আপনারা স্বামীকে মোহাব্বত করেন না মা 20টা মা আমার 1,000 টাকা দেন না যদি কমিটি ভাইরা যদি ওখানে যায় তো একটু জানতো ভাই কমিটি ভাই কারা আছেন কমিটি কারা আছেন যেহেতু মা বোনের এদিক দিয়ে আসতে পারবে না ইনশাআল্লাহ আমার 20টা মায়ের কাছে 1,000 টাকা করে স্বামীর জন্য আমি দেখতে চাই ইনশাআল্লাহ কাল যেখানে জালসা আছে আমি এই কথাটা কালকে ওখানে গিয়ে বলবো যে মহিলারা স্বামীকে মোহাব্বত করে 1,000 টাকা 20 জনা দিয়েছিল ইনশাআল্লাহ কে এখানে হবে কোন মা যদি থাকে কমিটি ভাইরা একটু যাবেন মায়েদের দিকে একটু যাবেন ইনশাআল্লাহ হবে আমি জানি এদিকের মা বোনেরা দানকারী আছে নাকি বলছে হ্যাঁ ইনশাআল্লাহ দান করবে একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাই কবি বলতেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে জোর হবে না
হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখিত যদি কেটে দিত কলিজাখানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যেরকম হয়নি হবে না, হতে পারে না। আব্দুল সাত্তার একটা তলবে ইলম দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে নিসারত। আল্লাহ বড় হলে তাকে বড় বক্তা বানায় দিও, নাকি বলছে? জি, আল্লাহ জানে তার দানকে কবুল করো। জোরে বলুন আল্লাহ আমিন। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখিত যদি কেটে দিত কলিজাখানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবীজির প্রেমিক হবে, যারা নবীজির আশিক হবে। ডাঙ্গাপাড়া থেকে মুসলিমা বাবা দিয়েছে একটা কোরআন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো তিনা কোরআনকে দান করুন। জোরে বলো আল্লাহ আমিন। আচ্ছা বাবাজি মুসলমান ভাইরা, আপনারা মাদের কি মোহাব্বত করেন না? আচ্ছা 10টা ভাই 2000 টাকা করে মায়ের জন্য হবে না মাদ্রাসায়? 10টা ভাই 2000 টাকা করে মায়ের জন্য। কোন ভাই নাই? হ্যাঁ গো, এই আর এক বছর তো খুবই দান হয়েছিল গো। বলা মাত্র ধাই ধাই করে দান হয়েছিল, যা ওয়াজ করতে দেয়নি আরেক বছর আমাকে। জি, কোন ভাই নাই? মায়ের জন্য 2000 টাকা করে হবে না? এরা মাকে ভালোবাসে না, কি হবে না? মায়ের জন্য যে মা জননী তোমাকে গর্ভেতে 10 মাস 10 দিন রেখেছিল, কিন্তু বেরাদার দাদুর নামে দিয়েছে 50 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। এই বেরাদার ইসলাম মাদার সাবানি কিরাম, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা, যে মা জাননি যার দুনিয়াতে মা নাই, বাবা দিন সেই বুঝে মা হারা কত বেদনা। আজকে আমার মায়ের বাবাজি 45 দিন হলো ইন্তিকাল হওয়া। কতদিন? আমার মা ইন্তিকাল করলো 45 দিন আজকে হলো। বাবাজি মুসলমান, এই যে মা হারিয়েছি বাবাজি, মা আর নাই। এখন জালসা করে বাড়িতে যাব, মা মা করে চিৎকার করলে মাকে পাওয়া যাবে? জি বাবাজি, বুক ফেটে যাবে মার জন্য। এদিন একটা বাচ্চা ফারহান কাদরি তিনি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে 500, আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহ আমিন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো সকলকে মাদ্রাসা দান করা তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহ আমিন। ইনশাআল্লাহ আমার ভাইদেরকে বলতে চাই, যদি 2000 করে যদি না হয়, আমার 20টা ভাইকে বলবো 1000 টাকা করে মায়ের জন্য হবে না? একবার হালকা করে দিতে যান, 1000 টাকা করে মায়ের জন্য। যদি না থাকে নামটা লিখে দিবেন, মাদ্রাসায় দান করবেন। ইনশাআল্লাহ মাদ্রাসায় দান করলে কমবে না, বরঞ্চ আল্লাহ আপনাকে আরো বরকত দিবে। কি হবে না? 20 জন ভাই হবে না 1000 টাকা করে মায়ের জন্য? জি এই দেখেন, হ্যাঁ বাবার জন্য মায়ের জন্য কি নাম? হাজী আব্দুর রহমান বাপ মায়ের নামে 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। হাজী আব্দুর রহমান তিনি দিয়েছে 1000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলো আল্লাহ আমিন। আর কোন ভাই হবে না? একটু ছড়াছড় দেন না ভাই। যে মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, দুনিয়াতে মানুষ করলো, দুনিয়ার মুখ দেখালো, আর সেই মাকে আপনারা ভুলে যাচ্ছেন। জি, যে মা যদি কোন সন্তানের জন্য এক ঠোপা জল ফেলিয়ে দেয়, তো বাবাজি মুসলমান সোনামানিক, আপনার নামাজ রোজা হজ যাকাত সব কিছু বেকার, সব বেকার। তাই মাকে যারা মোহাব্বত করবেন তাদেরকে বলি, 20টা ভাইকে বলবো 1000 টাকা করে নবীর ঘর মাদ্রাসায় দেওয়া হবে না? জি ইনশাআল্লাহ এবারে মাদ্রাসা ছাদ ঢালা হবে 3 খান ঘর, নাকি? জি 3 খান ঘর ছাদ ঢালা হবে ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে, যদি আপনি মারাও যান সদকা জারিয়া নাকি পৌঁছাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আর একজন ভাই দিয়েছে 100 টাকা। আল্লাহ তিনার দানকে যেন কবুল করে। একবার দূর বলুন আল্লাহুম্মা সাল্লি আলা। তুমি এদিন কাউসার আলী দিয়েছে মায়ের জন্য 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। কাউসার আলী দিয়েছে 2000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহ আমিন। বাবাজি মুসলমান, একটা ছেলের নাম জুলফিকার, তিনি দিয়েছে 15000 টাকা। নারে তাকবীর।
তাকবীর, নারে রিসালাত। জুলফিকার সাহেব 15,000 টাকার দাতা, জোরে বলো জিন্দাবাদ। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনা দানকে কবুল করুন, জোরে বলো আল্লাহ আমিন। আরেকজন আমার মুরব্বি চাচা দিয়েছে আতিকুর রহমান, আজিজুর রহমান, তিনি দিয়েছে 1000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, আল্লাহ তিনাকে জান্নাতি বানিয়ে নিন, জোরে বলো আল্লাহ আমিন। এ ভাই হবে না, মায়ের জন্য বাবার জন্য হবে না 1000 টাকা করে? ভাই মরে গেলে সব কিছু বেকার। মৌলানা মুস্তাকিম সাহেব তিনি দিয়েছে মায়ের জন্য 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ মায়ের জন্য মৌলানা মুস্তাকিম রহমান তিনি দিয়েছে 1000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, তিনি মাকে জান্নাতি বানিয়ে নিন, জোরে বলেন আল্লাহ আমিন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয় ইনশাআল্লাহ। মোহাম্মদ তাহিরুল ভাই আমার, তিনি দিয়েছে 2000 টাকা, 1000 টাকা নগদ আর 1000 টাকা বাকি। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহ আমিন। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা হাফেজ সরফরাজ বাপ্পার নামে দিয়েছে 1000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহ আমিন। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহ আমিন। এ ভাই হবে না, মায়ের জন্য বাবার জন্য এজন আরেকজন ভাই আমার দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে 500, আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহ আমিন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন সকলকে, আপনার বাবার জন্য নামটা কি? মৌলানা আসিরুল ইসলাম মায়ের জন্য বাবার জন্য দিয়েছে 1000। নারে তাকবীর, নারে রিসালাত। মৌলানা মোহাম্মদ আসিরুল ইসলাম তিনি দিয়েছে 1000 টাকা বাবার জন্য, আল্লাহ তিনার দানকে কবুল করুন। আর একজন চাচা আমার দিয়েছে 100 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহ আমিন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান যেন আল্লাহ কবুল করে নেয়। দাদার নামে দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক, একটু চর্চা করে দিবেন ভাই, ওয়াজটা আপনাদের করতে হবে। কি নাম? তোমার নাম কি? দেখেন এই ভাইটার নাম কি বললে? নাসির। তিনার মার জন্য 2000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ নাসির শেখ 2000 টাকার দাতা। ওই নাসির ভাইয়ের বিয়ে শাদী হয়নি, আল্লাহ তার কপালে একটা সুন্দরী নারী মিলিয়ে দিয়ে, জোরে বল আল্লাহ আমিন। 2000 টাকা দিয়েছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার দানকে কবুল করুন, জোরে বল আল্লাহ আমিন। আরেকটা ভাই কি নাম? আব্বাস আলী দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। যদি বিয়ে হয় তো মোহাব্বত বাড়ায়, আর যদি বিয়ে না হয় আল্লাহ তার কপালে একটা সুন্দরী নারী মিলিয়ে দিও, জোরে বল আল্লাহ আমিন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, চলুন আমি একটু ওয়াজের দিকে যাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা, তোমরা যদি জান্নাতি পেতে যাও 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে, মরার পরে জান্নাতি হওয়া যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, চলুন বাবাজি আমরা নামাজকে মহব্বত করি কি করি না? কি গো, নামাজ মহব্বত করি কি করি না? ইনশাআল্লাহ করি। চলুন বাবাজি একটা আপনাদেরকে ঘটনা শোনাতে চাই রে বাবা। আমার একদিন নবী মুস্তাফা মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে বলতেছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আমার নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী, তিনি বাবা টুক 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 করে বাড়িতে গিয়ে তিনার বিবিকে বলতেছে, ও বিবি গো, আজকে আমাদের রহমাতের নবী তিনি বলেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। ও বিবি গো, আমি আজ থেকে নামাজ কাজা করব না। ও বিবি তুমিও নামাজ কাজা করবে না। বাবাজি মুসলমান ভাইরাও, আব্দুল্লাহ আনসারী 2 স্বামী স্ত্রীতে বাবা নামাজ পড়তে লেগেছে। বাবাজি কোনোদিন নামাজ কাজা করে না রে বাবা। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান
মুসলমান ভাইরা, যখন বাবাজি এই কথা বলো হযরত আব্দুল্লাহ আনসারী আমার নবীর পেছে বাবা নামাজ পড়ে, কিন্তু বাবাজি কোনদিন দোয়া করে না। নবীর সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাদেরকে একটা কথা বলতে চাই। ওগো নবীজি, আব্দুল্লাহ আনসারী আপনার পেছনে নামাজ পড়ে গো নবী, কোনদিন দোয়া করে না। আমার নবী বলছে সাহাবীরা তবে শুনো গো শুনো, আমি আব্দুল্লাহ আনসারী বাড়িতে গিয়ে জানবো কিসের জন্য নামাজের পর দোয়া করে না। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছে বলো গো আমার সাহাবীরা, আমি যাব আব্দুল্লাহ আনসারীর বাড়িতে, নামাজের শেষে কেন দোয়া করে না? আমার নবী মুস্তাফা বাবা মসজিদে নববী থেকে এক পা দুপা করে যখন বেরিয়ে গেল, হযরতে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গিয়ে আমার নবীজি হাজির হলেন। আমার নবী মুস্তাফা গেটের কাছে যখন দাঁড়িয়ে গেলেন, আমার নবী মুস্তাফা বলতেছে আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। একটা ছেলে দিয়েছে 300 টাকা, আল্লাহ যে আসাতে যে নিতে দিয়েছে 300, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান, আমার নবী মুস্তাফা আব্দুল্লাহ আনসারী বাড়িতে গিয়ে বলছে বাপ মার জন্য কি নাম? জাহাঙ্গীর আলম। তিনি বাপ মার নামে দিয়েছে 1000 টাকা, আল্লাহ যে আসাতে যে নিতে দিয়েছে 1000, আল্লাহ তিনার দানটা কবুল করুন। কি নাম? জাকির। যাকে দিয়েছে 200 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করুন, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। আমার নবী মুস্তাফা তিনবার সালাম দিয়েছে, বাবা সালামের জবাব নাই। আমার নবীজি আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে বাবা গোটে গোটি পায় মসজিদে নববীর দিকে আপনার চলতে লেগেছে। আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে 2 চোখের পানি ঝরায়া কান্না করতেছে, বিবি বিবি তাড়াতাড়ি নামাজ সমাপ্ত করো, ও বিবি তোমার পরনের কাপড়টা আমাকে দাও, পরনের কাপড়টা আমাকে দাও। বাবাজি হযরত আব্দুল্লাহ আনসারী বিবি আপনার নামাজ সমাপ্ত করার পরে তিনার বিবির কাপড়টা নিয়ে বাবা হযরত আব্দুল্লাহ আনসারী তিনি বাবা পরিধান করলেন। পরিধান করার পরে বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, আমার আব্দুল্লাহ আনসারী গেট খুলে দেখতেছে আমার নবীজি বহু দূরে চলে গেছে। হযরত আব্দুল্লাহ আনসারী মনে মনে চিন্তা করে, আল্লাহ আজকে যদি নবীকে পেছন থেকে ডাকা হয় বড় আমার বেয়াদবি হয়ে যাবে। আব্দুল্লাহ আনসারী তিনি বাবা বড় বড় করে পায়ে ধাপ ফেলিয়া আমার নবীর সম্মুখে যখন বাবা পৌঁছে গেল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওগো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করতে চাই। নবী গো আপনি আমার বাড়িতে সালাম দিয়েছেন, আপনাকে সালামের জবাব দিতে পারেনি, নবী গো বেয়াদবি মাফ করবেন। আমার নবী বলতেছে বলো গো আব্দুল্লাহ আনসারী বাড়ির ভিতরে কি করতেছিলে বলো না। আমার নবী মুস্তাফা গায়বের সংবাদ নবী জানে, কিন্তু বাবা হযরত আব্দুল্লাহ আনসারীকে জিজ্ঞাসা করে। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ওগো দয়াল নবীজি একটু আমার বাড়িতে চলবেন কেন হুজুর? আমার বাড়িতে চলুন। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন বাবা আব্দুল্লাহ আনসারী বাড়িতে যখন বাবা এসেছে, আসার পরে বিনাদার ইসলাম মুআদ্দাস মানিকরাম আব্দুল্লাহ আনসারী যখন নবীকে নিয়ে বাড়িতে প্রবেশ করেছে, বাবা আব্দুল্লাহ আনসারীর বাড়ির ভিতরে একটা বিশাল বড় গর্ত আছে। ওই গর্তর পাশে আমার নবী মুস্তাফা বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্দুল্লাহ আনসারীকে বলতেছে, এই আব্দুল্লাহ আনসারী বলো বলো তুমি নামাজ পড়তে যাও, কিন্তু গো আব্দুল্লাহ আনসারী কোনদিন নাকি তুমি দোয়া করো না। হযরত আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো আমি এমন একটা সাহাবী গো নবী, আমি এমন একটা সাহাবী, ও গো দয়াল নবীজি এত গরিব সাহাবী গো নবী, একটা কাপড়ে 2 স্বামী স্ত্রীতে নামাজ পড়েছি নবী গো, আমি নামাজ কোনদিন কাজা করি না। জোরে বলেন। আমার নবীজি বলতেছে, এই আব্দুল্লাহ আনসারী তবে শোনো গো,
আব্দুল্লাহ আনসারী তবে শোনো গো, তোমরা স্বামী স্ত্রী দুইজন নামাজ পড়েছো, যাও আমি নবী মুস্তাফা ঘোষণা করে দিলাম। তাজিমউদ্দিন আহমদ তিনি 10,000 টাকা দিলেন ওনার বাবার জন্য, বেঁচে আছেন ভালো সুখের জন্য। আহা, তাজিমউদ্দিন ভাই তিনি দিয়েছে বাবার জন্য 10,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। তাজিমউদ্দিন ভাই 10,000 টাকা দিয়েছে বাবার জন্য। আল্লাহ তিনার বাপ, তিনার আব্বাকে জানো আল্লাহ গো জান্নাতবাসী করুন। আল্লাহ তিনাকে দুনিয়াতে আল্লাহ গো রোগ বালা মুসিবত থেকে দূরে রাখুন। জোরে বলুন আল্লাহ আমিন। তিনি 10,000 টাকা দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিক চল বাবাজি এগিয়ে যায়। আমার নবীজি বলছো গো আব্দুল্লাহ আনসারী, তোমরা একটা কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ পড়েছো। ও গো আব্দুল্লাহ আনসারী, কোনদিন নামাজ কাজা করো না। বাবাজি আব্দুল্লাহ আনসারী তিনি বাবা কেঁদে কেঁদে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করতে চাই গো নবী। আমি মসজিদে নববীতে আপনার পেছনে যখন নামাজ পড়তে যাই নবী গো, আমি দোয়া করি না এই কারণ জানলে, যদি দোয়া করতে যাই নবী গো, ও গো দয়াল নবীজি, আমার নামাজটা ছুটে যাবে। তারই জন্য নবী গো আমার বিবির নামাজটা ছুটে যাবে। তারই জন্য নবী গো আমি কোনদিন দোয়া করি না। আমার নবী বলতে চোখ আব্দুল্লাহ আনসারী, যাও আমি নবী মুস্তাফা দুনিয়াতে সার্টিফিকেট দিয়ে দিলাম, তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ঘরের মা বোনদের বাবা হাজার হাজার কাপড় থাকতে কিন্তু বাবাজি কোনদিন ঠিকভাবে নামাজ পড়তে পারে না। কি গো পারে? হাজার হাজার কাপড় থাকতে নামাজ আদায় করতে। আনসারুল হক তিনি দিয়েছে বাবার জন্য 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আনসারুল হক তিনার বাবার নামে দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন, জোরে করুন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, আল্লাহ পাক কালাম শেখ বাপ মার নামে 1000 টাকা আর শাশুড়ির নামে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার নবীজি বলতে তো আব্দুল্লাহ আনসারী, যাও তোমরা স্বামী স্ত্রী দুজনাই জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতো আব্দুল্লাহ আনসারী, আমার সাথে সাথে একটু মসজিদে নববীতে চলো। আমার নবী চলছে বাবা আগে আগে, আব্দুল্লাহ আনসারী পেছনে পেছনে যাচ্ছে। রাস্তাতে একটা খেজুরের গাছে বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, একটা খেজুরের গাছে দুটো বাচ্চা ছেলেকে বেঁধে রেখেছে। আমার নবীজি যখন নজর দিয়েছে, আমার নবী বলতে চোখ আব্দুল্লাহ আনসারী, দেখো দেখো দেখো, এই খেজুর গাছে দুটো যেন বাচ্চা বাঁধা আছে। আমার নবীজি এক পা দুপা করে বাচ্চা দুটোর কাছে গিয়ে বলছো গো বাচ্চারাও, তোমাদেরকে কে এই খেজুর গাছে বেঁধেছে বলো না। বাচ্চা দুটো কেঁদে কেঁদে বলছে, নবী গো, নবী গো, ও গো দয়াল নবীজি, আমরা এই খেজুরের গাছে দুটো খেজুর খেয়েছি বলে ইহুদি আমাদেরকে গাছে বেঁধে রেখেছে। আমার নবীজি চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে, ও আব্দুল্লাহ আনসারী গো, বেরাদুল ইসলাম মুআদ্দাস সাবানিক নামও। আমার নবীজি বলতেছে, আব্দুল্লাহ আনসারী, দেখো ইহুদির কাণ্ড দেখো, দুটি বাচ্চা খেজুরের গাছে খেজুর খাওয়ার পরিবর্তে বাচ্চা দুটোকে যেন বেঁধে রেখেছে। তখন বেরাদুল ইসলাম মুআদ্দাস সাবানিক রাও, আমার নবীজি চোখের পানি ঝরায়া ঝরায়া মসজিদে নববীতে গিয়া নবী আমার কান্না করতেছে। উমারে ফারুক বলছে, নবী গো, ও গো দয়াল নবীজি, আপনি কিসের জন্য কান্না করছেন বলুন না গো নবী। আমার নবী মুস্তাফা কথা বলে না। উমারে ফারুক বলছে, নবী গো, একবার শুধু বলুন, একবার শুধু বলুন। দুটো বাচ্চা আছে, ছেলেরা দিয়েছে 100 করে। শাহজাহান আলী তিনি হরিয়ার মোড় পুরিয়ারপুর থেকে
শাহজাহান আলী তিনি দিয়েছে 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো যে সাথে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। উমর ফারুক বলছে নবী গো একবার শুধু বলুন কে দুঃখ দিয়েছি, নবী গো তার গর্দন কেটে জমিনে টুকরা টুকরা করে দেব। নবী গো একবার শুধু বলুন কে কাঁদিয়েছে। আমার নবী মুস্তাফা যেন কথা বলতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে বলো গো আমার নবীজি কে আপনাকে কাঁদিয়েছে বলুন। নবী গো কে কাঁদিয়েছে বলুন। নবী আমার কথা বলেন। আরে বাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আমার নবী সম্মুখে গিয়ে বলছে নবী গো আপনি কিসের জন্য কান্না করছেন বলুন না। আমার নবীজি বলছে উসমান গনি যদি পানি বন্ধ করতে চাও ওগো উসমান তুমি বন্ধ করতে পারবা। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যে উসমান গনি আমার নবী মুস্তাফার জামা দুই নূরের অধিকারী, জোরে বলেন দুই নূরের অধিকারী হযরত উসমান যুন্নুরাইন। বাবাজি মুসলমান ভাইরা এই শুনে মানে কেরা নবী গো কি আপনাকে বকেছে, কি আপনাকে গালিগালাজ করেছে বলুন। আমার নবী বলছে গো তবে শুনে নাও ওগো উসমান গনি যদি আমার চোখের পানি বন্ধ করতে চাও রাস্তার ধারে একটা খেজুরের গাছে দুটি বাচ্চা বাঁধা আছে, ওই বাচ্চা দুটোকে যতক্ষণ আমার কাছে না নিয়ে আসবে আমার নবী বলতেছে আমার চোখ মুবারকের পানি বন্ধ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা ইহুদির কাছে গেল, যাওয়ার পরে বলছে এই ইহুদি বলো তোমার একটা খেজুরের গাছের দাম কত টাকা নেবে? ইহুদিটা বলছে দিব না। বলছে না দিতেই হবে। বলে দেব না। বলে দিতেই হবে। বলো কত টাকা নেবে, কত কি চাও বলো, আমি উসমান গনি হাসতে হাসতে তোমাকে দিয়ে দেব। ইহুদিটা মনে মনে ভাবতেছে এই সুযোগে আমি অনেক কিছু চেয়ে নেব উসমান গনির কাছে। ইহুদিটা বলছে উসমান গনি একটা খেজুরের গাছের পরিবর্তিতে আমি 100টা খেজুরের গাছ চাই। উসমান গনি বলছে রে ইহুদি যা তোকে আমি তাই দিয়ে দিলাম। ইহুদিটা বলতেছে বলো গো উসমান গনি একটা খেজুরের গাছের পরিবর্তিতে তুমি আমাকে 100টা খেজুরের গাছ দিলে কেন? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো ইহুদি তবে শুনে নাও আমার জমি থেকে খেজুরের বাগানে থেকে আমার টাকা পয়সা ধন দৌলতের থেকে আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পানির দাম বেশি। নারে তাকবীর, নারে রিসালাত। এমবি আলী আহা ছাদের জন্য এমবি আলী তিনি দিয়েছে ছাদের জন্য 1 টলি গিট্টি দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত এমবি আলী তিনি দিয়েছে 1 টলি গিট্টি। আল্লাহ গো তার কবরকে জান্নাতি বানিয়ে দিও। জোরে বলেন। তিনার বাবা বাপ মার জন্য দিয়েছে আল্লাহ তিনার বাপ মার কবরও আল্লাহ আপনি জান্নাতের টুকরা বানায় দিয়ে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام এই এরকম ওয়াজ করব যে যেরকম দান করবেন নবীর ঘর মাদ্রাসায়, কেন না এই জালসাটা করা হয়েছে উন্নতি করবে জালসা, ঠিক না? এখন যদি আপনাদের কাছে দাও 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 তো মানুষ বক্তা কোন বক্তা এসে শুধু চাহে চলে যাবে, বলবে বলবে না আমি টুকটুক করে ওয়াজ করব আর আপনারা যে যেমন পারবেন ইনশাআল্লাহ দিবেন। ইনশাআল্লাহ আমি লাস্টে বলতে আপনাদের কাছে আরেক ঝলক চাইবো। আমার মায়েদেরকে বলতেছে মা গো জননী আপনারা খাতুন জান্নাতের মতো নারী আজকে দেখতে চাই। খাতুন জান্নাতের মতো নারী কারা আজকে এখানে আজকে প্রমাণ হবে। এই গ্রামটার নাম কি? নলপুকুর গ্রামে আমার মা বোনদেরকে দেখতে চাই খাতুন জান্নাতের মতো নারী কারা আছে। সত্যিকারের খাতুন জান্নাতের মতো নারী না মেলাতে ঠালা খাওয়া নারী? নাকি বলছেন আজ এখানেই প্রমাণ হবে। বেরাদ ইসলাম যাই হোক একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
মোহাম্মদ আমার জান মদিনা একবার জোরে বলো না। হবে না? পাওয়ার কি কমে গেছে? জি পাওয়ার কমে গেছে। জি এবার বলুন, আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জোরে বলেন, জানি না ওই মদিনায় আছে কি মধু। বাবা মারা গেছে, আল্লাহ গো তিনার আব্বার জন্য দিয়েছে 500 টাকা। কাদের আলীর বাবা তিনি দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার আব্বাকে জান্নাতি বানায় নিন। জোরে বলুন আল্লাহ আমিন। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, যাবে তারা চলে শুধু মদিনা বালা। দেখলে পরে চিনা যায় নবীর দিওয়ানা, দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। যেরকম আটু মহাব্বতে হবে না। বাবাজি মুসলমান ঘটনাটা বলে আপনার শেষ করে দি বাবা। এ বাবাজি মুসলমান বাইরাও হযরত উসমান গনি 100টা খেজুরের গাছের পরিবর্তিতে বাবা একটা খেজুরের গাছ নিল। কিসের জন্য? আমার নবী মুস্তাফার চোখ মোবারকের পানির জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভাই শুননি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, সামান্য নবীর মহব্বতে বাবাজি একটা ভাইকে 1000 টাকা করে বলি, তাই নবীর মোহাব্বতে বাবা দিতে পারে না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির মোহাব্বতের জন্য 100টা খেজুরের গাছ বাবা ইহুদিকে দিয়ে দিয়েছে। আব্দুর রাজ্জাকের মা 1000 টাকা দিয়েছে, পা ভেঙে গেছে। আল্লাহ গো আল্লাহ তিনার পাকে সুস্থতা দান করুন। জোর করুন আল্লাহ গো, আবার যেন আজ্ঞার মতো হাঁটা চলাফেরা করতে পারে। আল্লাহ আমি মুসাফির ব্যক্তি, আল্লাহ মুসাফির ব্যক্তির হাতে দোয়াকে কবুল করে নিন। তিনার মা যেন আবার আজ্ঞার মতো হাঁটতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা বাবাজি ওই খেজুরের গাছ থেকে 2টি বাচ্চাকে নবীজির কাছে বাবা হাজির করেছে। আমার নবী মুস্তাফা বাচ্চা দুটোকে দেখে কান্না করতে লেগেছে। ওগো বাচ্চারা কদিন ধরে নাই। বাচ্চারা বলছে নবী গো আমরা 2 ভাইয়ে 7 দিন পর্যন্ত খাই নাও। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, হে আমার সাহাবীরা তবে শুনো গো, যাও খেজুরের বাগান থেকে 1 ঝুড়ি খেজুর নিয়ে যাও। এ বাচ্চা দুটোকে পেট পুরে খেজুর খাওয়াতে চায়। যখন বাবা বাচ্চা দুটো খেজুর খাওয়ানো হলো, আমার নবী বলছে এই বাচ্চারাও তোমার আব্বার নাম কি বলো না বলো না। বাবাজি দোনো বাচ্চা আব্দুল্লাহ আনসারীর দিকে তাকাচ্ছে। এ বাবাজি মুসলমান ভাইরা, হযরত আব্দুল্লাহ আনসারী মনে মনে চিন্তা করছে, আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটাই আবেদন করব গো আল্লাহ। ওগো আল্লাহ এখন আমার আব্বা জানের যদি নাম বলি আমার আব্বাতে একটু অপমান হয়ে যাবে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ মানিকরাম, আমার নবী বলছে এই বাচ্চারা বলো তোমার আব্বার নাম কি, বলো বলো বলো। দোনো বাচ্চা বলছে নবী গো আমার আব্বার নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী। বাবা আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলে কান্না করতে লেগেছে। ওগো নবীজি গো ওটাই হলো আমার দুটো বাচ্চা। আমার নবী মুস্তাফা বলছে এই আব্দুল্লাহ আনসারী তোমার বাচ্চা দুটোর এই অবস্থা কেন?
আব্দুল্লাহ আনসারী বলছেন নবী গো আমি এমন একটা গরিব সাহাবী গো নবী আপনি যেদিন মসজিদে নববীতে বলেছিলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হলো জান্নাতের চাবি নবী গো দৌড়াতে দৌড়াতে সে বিবিকে জানায়া দিলাম আমরা স্বামী স্ত্রী সেই দিন থেকে নামাজ কাজা করি না গো নবী একটাই কাপড় আমরা দুই স্বামী স্ত্রীতে নামাজ পড়তে লেগেছিলাম কিন্তু নবী গো একটা কাপড়ের কারণের জন্য আমার বাচ্চা দুটো আমরা স্বামী স্ত্রী কিভাবে থাকবো না থাকবো বাচ্চা দুটোকে তার জন্য বাড়ি থেকে বিদায় করে দিয়েছি গো নবী শুধু নামাজের মহব্বতের কারণে এ বাবাজি মুসলমান ভাইরো ওগো আমার সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফা চোখের পানি ফেলা বলছো আব্দুল্লাহ আনসারী তোমার বাচ্চার থেকে নামাজের এত গুরুত্ব দিয়েছো নামাজের এত গুরুত্ব দিয়েছো এ আব্দুল্লাহ আনসারী তোমার দুটো বাচ্চা হলো জান্নাতি জান্নাতি বাবাজি মুসলমান ভাইরো হযরত উমর ফারুক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আপনার কিনা তলহাও হযরত জুবাইর বাবাজি অনেক অনেক সাহাবীরা আমার নবীকে বলছেন নবী গো উনাকে তো জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন নবী গো আমাদেরকে কে জান্নাতের সার্টিফিকেট দেবে আমার নবী মুস্তাফা বাবাজি দুনিয়ার সরজমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবাজি 10 জন সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে এটাই হলো আমাদের নবী জোরে বলেন সুবহানাল্লাহ কতজন ব্যক্তি জান্নাতে যাবে আমার নবীজির হাত মুবারক লেখা আছে কতজন ব্যক্তি জাহান্নামে যাবে আমার নবী মুস্তাফার হাত মুবারক লেখা আছে জোরে বলেন এ সোনা মানিকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও তাইলে বলুন না যে আব্দুল্লাহ আনসারী নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি নামাজের কথা বলেছে জীবনে কোনোদিন নামাজ কাজা করে না আর আমাদের ঘরের মা বোনেরা ইয়ারা বাবা সিনেমা কাজা করে না কি গো ঠিক না জি এরা মেলাতে ঠেলা খেতে ভালোবাসে এরা বাবা সিনেমা দেখতে ভালোবাসে এরা বাবা সিরিয়াল দেখতে ভালোবাসে এখনকার বাবা কিছু কিছু বাবাজি ইয়ং মেয়েরা বাবা বোরখা পিনেছে বাবা ভালোবাসার লেগে একটু জোরে বলেন কিছু কিছু মহিলারা আছে বাবা বোরকা পেনেছে ভালোবাসার জন্য সুযোগ সুবিধা করার জন্য ওই মাকে আমি বলতে চাইব না মা ওটা তোমার পর্দা নয় পর্দা নয় এটা হলো লোক দেখানো পর্দা পর্দা যদি করতে হয় নারী থেকে আল্লাহু আকবার ইয়া